সকাল সকাল আমরা বসে পড়েছি খাবারের টেবিলে আর সবার পাতে খাওয়া খাচ্ছি। এই যে একটা জিনিস দেখো বন্ধুরা, সবার থালে কিন্তু একটা করে লেজা রয়েছে। আমার এই দিদির থালে, এই যে থালে কি ওর মুখের মধ্যেই লেগে রয়েছে লেজা। এই যে ও লেজা দিয়ে খাচ্ছে। এই বোনের পাতেও লেজা ছিল। এই দেখা তো লেজাটা দেখা দেখা বৌদি ঘরটাও কি সুন্দর করে এই যে ভাগ্নি ওই যে লেজার ভাগ বসিয়ে দিয়েছে ওর মার থালের থেকে। এই দেখো আমার তুলসী বোন, ওর পাতেও লেজা, ওর এখন কাটা মুখে রয়েছে। আর আমি একটু বেশি সুচো তো, এর জন্য দেখো আমারটা পুরো একদম ফিনিশ হয়ে গেছে, শুধু কাটা পড়ে রয়েছে। আর আমার বৌদি এই যে এখন কাজ করছে। শুধু বৌদি কোথায় বৌদি দেখি, বৌদি হাত উঁচু করো। এই যে আরে বাবা, এই দেখো এই বৌদির মেয়ের স্বাদ হয়েছে আর আমরা সব ননদরাই যে খেতে বসেছি। তাই যাই হোক, সকালবেলার খাওয়া দাওয়াটা আমাদের এই মাছের লেজা দিয়েই শেষ করলাম। আবার এরপরে আবার রান্নাবাড়ি হবে, দেখা যাক আবার কি হয়। সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার সাথে থেকো, শেষ পর্যন্ত দেখতে থেকো। আরও ইন্টারেস্টিং খাবার রাত্রে তৈরি হবে। কি তৈরি হবে জানো? আস্তে আস্তে বলি যাতে সবাই না শুনতে পারে। পিঠে তৈরি করা হবে রাত্রে। এই যে আমার বড় পিসি দেখো এখানে যে চেয়ারে বসেছে। আমি বলি শুরুর থেকে সকালবেলা পিসিকে চা দিয়েছিলাম। এই যে চায়ের কাপ পড়ে রয়েছে এখান দিয়ে দেখো কত। আর আমরা সেই হাতে সেই পাতেই আবার খাওয়া শুরু করেছি। পিসি সেই থাল এখনো হাত থেকে নামায়নি। বলো কি কি খেলা সকাল থেকে? তারপর এখন এই যে ভাত খেতে বসেছে। মাছের তরকারি, ভাত, কপি ঘন্ট, তারপরে মিষ্টি, জিলাপি, মুড়ি। মিষ্টি, জিলাপি, মুড়ি, হ্যাঁ ওগুলো খেয়েছে। তা চলো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর্ব আমাদের এই যে চলছে। কতক্ষণ চলবে এখনো ঠিক নেই, কেন গল্প ইয়ার্কি আড্ডার মধ্যে দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। আর এই যে আমাদের ভাগ্নি বলছিলাম, এর আজকে বাসি স্বাদ হবে। সাথে থেকো, দেখতে থেকো শেষ পর্যন্ত। দেখো বন্ধুরা, তোমাদের বলেছি আমাদের এই খাওয়া দাওয়া কখন শেষ হবে কোনো ঠিক নেই। এখন এই যে আমাদের তুলসী রানী বিড়ালকে হাতে ধরে খাওয়াচ্ছিস। টেবিলের উপরে বিড়াল উঠে গেছে আর এখন এদেরকে দেখো হাতে ধরে খাওয়াচ্ছে। এই যে পিসি আঁক রাখলো আর আমাদের সবাইকে আঁক দিয়ে দিয়েছে। যে খাওয়া দাওয়া সেরে আবার এই যে আখের আড্ডায় বসলাম। এখানে সবাই মিলে আখ খাওয়া হচ্ছে আর ইয়ার্কি আড্ডা মারা হচ্ছে। বোনেরা এক জায়গায় হলে যেটা হয়, নানান রকম ইয়ার্কি করছি আর গল্প করছি। এখন বাজে দুপুর 12টা। পিসি বলছে স্নান করে নে তোরা। আমাদের কিন্তু সেসবের দিকে কোনো হুঁশ নেই, গল্প করেই যাচ্ছি একভাবে, কেননা এরপরে আরও অনেক কাজ রয়েছে, সেগুলো করতে হবে। আর ওই সাইডে একজন দেখতে পাচ্ছ, উনি হচ্ছে আমাদের পিসি হয় সম্পর্কে। বাড়ির গায়ে দুধ দোয়ানো হয়েছে। এখন মগে করে মাপা হয় না দুধের পরিমাণ এতটা, তোমরা নিজেরা দেখে নাও যে কতটা পরিমাণ দুধ হয়েছে। এই যে আমার দাদার বাড়ির গরু, এই গাইগুলোই এখন দুয়ালো। 10 কিলো দুধ হয়েছে প্রায়। হ্যাঁ কি 9 কিলো 930 গ্রাম দুধ হয়েছে। তা এখন তো ওই মগ মেপে মাপতে গেলে অনেক টাইম লাগবে, এর জন্য ওরকম ওই কম্পিউটার পালার মধ্যে করে একবারে বসিয়ে দেয় বালতি ধরে, ওইভাবে দুধ ওজন করে নেয়। বাড়িতে চলছে স্বাদের আয়োজন, আজকে বাসি স্বাদ। তাই এখন রান্নাবাড়ি চলছে, তার সাথে চলছে পিঠে বানানো। তাই চলো কী কী পিঠে বানাচ্ছে সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। আর কি রান্না হচ্ছে সেটা তো এখন পুরোটা বলতে পারবো না, কী কী রান্না হচ্ছে রান্নার শেষে সেটা তোমাদের জানাতে পারবো। আর একটা কথা দেখো, এই দেখো আজকে আমি গলায় আচার মালা পরেছি, হরিচাঁদের ভক্ত হয়ে গেছি। চলো এদিকে রান্না চলছে। এই যে বাইরে রান্না হচ্ছে, এটা হচ্ছে এখন পনির তরকারি। আর এখানে সব সবজি কাটা হচ্ছে, আমি কাটতে বসেছিলাম তাই উঠে তোমাদের দেখানোর জন্য, এর জন্য উঠলাম। আর এই ঘরে হচ্ছে পিঠে বানানো। আসছি। এই যে এখানে আমাদের তুলসী বোন, এই যে পিসি, এই যে একটা পিসি, তারপর এই যে এখানে সব পিসিরা রয়েছে, আরও কে কে আমি সঠিক জানি না। ওই যে বোন রয়েছে আর আমার পিসিও ওই যে ভিতরে পিঠে বানাচ্ছে। এই কি কি পিঠে হবে তুলসী? পিঠে, বড়া পিঠে আর হচ্ছে 4 রকম পিঠে হবে। সাজের পিঠে। ও সাজের পিঠে। পনিরের তরকারি রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে দেওয়া হবে। আরও অনেক কিছু রান্না হবে।
আমরা তো ভালো লাগে ছেলেটা আমি তাকে চলে চলা যাচ্ছি তাইতে একা মাত্র হয় কি পিঠে? কেশো পিঠে, সিমাই পিঠে। একদিকে চলছে পিঠে বানানোর পর্ব আর একদিকে চলছে রান্নাবাড়ির আয়োজন। তো এদিকে এই যে কুলি পিঠে ভাপানো হয়ে গেছে, আরও অনেক কিছু পিঠে হবে, সেগুলো ফাইনালি তোমাদের দেখিয়ে দেবো পরে। আর এদিকে আমি একটু হাতে হাতে হেল্প করে দিচ্ছি দিদিকে, কেননা দিদি যেহেতু একা রান্না করছে তাই আমি সবজি কেটে গুছিয়ে দিচ্ছি। পিঠে বানাতে বানাতে সন্ধ্যা হয়ে গেছে, তাই এখন আবার উঠোনে নামিয়ে নিয়ে আসলো, মানে যে চটে করে পিঠে চষি কাটা হচ্ছিল সেই চট ধরে বাইরে নিয়ে আসা হলো। তাই যে দেখতে পাচ্ছ এই সাইডে চষি কাটছে কত মানুষ মিলে একসাথে, আর ওই সাইডে দিদি রান্না করছে, আর পিসিদের ঘরটা ওই যে পিছনে দেখতে পাচ্ছ। তা আমিও হাতে হাতে একটু হেল্প করতে বসে পড়লাম। ওদিকে তো সবজি কাটা হয়ে গেছে, তা দেখছি সন্ধ্যা হয়ে যাচ্ছে, অনেকটা রাত হয়ে যাবে, আর ভাইজিকে স্বাদ দিতে হবে। সকালবেলা যেহেতু আয়োজন করা হয়নি বলে সকালে দিতে পারেনি, তাই এই যে সন্ধ্যা হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো, অন্ধকার দেখতে পাচ্ছ। তাই চলো ঝটপট করে কাজগুলো কমপ্লিট করে নিই, পিঠে বানানোটা শেষ হয়ে গেলে তারপরে স্বাদের আয়োজন শুরু হবে। দেখতে থাকো শেষ পর্যন্ত। পাঁচ রকম পিঠেই বানানো হয়ে গেছে, পাটিসাপটে, পুলি পিঠে, চষি পিঠে, সাজের পিঠে আর মালপোয়া পিঠে। আমার ভাইজির আজকে বাসি স্বাদ হচ্ছে, মানে পিঠে দিয়ে যে স্বাদ দিতে হয় সেই স্বাদ দিচ্ছে এখন, তা ও এখন খাবে। আর এখানে যে পাস আয়ো বলে যাকে, সেই পাস আয়ো এসেছে এখানে। ছোট ছোট বাচ্চাদের সাথে নিয়ে বসছে খেতে, বলছে ওদেরকে সাথে বসতে। তো ওর নিজের দিদির মেয়ে, ও বসলো এই যে, আর পাশে ওই যে একটা ভাই হবে হয়তো, তাকে নিয়েছে, কেন ছোটদের নিয়ে বসতে হয়। আর স্বাদটা যেহেতু সকালবেলা দেওয়ার কথা ছিল, সকালে সম্ভব হয়নি, গুছিয়ে উঠতে পারেনি, তাই এগুলো গুছিয়ে উঠতে রাত হয়ে গেছে। যারা প্রতিবেশী নিমন্ত্রিত ছিল সবাই খেয়ে ওই যে চলে গেল। এবার আমরা বাড়ির মানুষরা সবাই বসেছি। কি কি রান্না হয়েছিল সেটা তোমাদের এক ঝলক বলে দিই। প্রথমে করেছিল বেগুন ভাজা, তারপরে পনির তরকারি, মাছের ঝোল, আর সাথে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, আর পিঠে তো রয়েছেই। এই যে দাদা ওরা সবাই বসেছে। তা চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি। গুড নাইট।